আজ আমি তৈরি করব কদবেল মাখা। আমি একটা কদবেল কিনছিলাম, এমনিতেই খাবো তাই জন্য উনি বানাইয়া দিছিল দোকানদার। বাট হচ্ছে আমি বাসায় এসে দেখি উনি ভালোভাবে বানায় না, তো ভালো লাগতেছিল না, তাই ভাবলাম আমি একটু নিজের মতো বানায় নিই। তো কদবেল এখানে সব মানে দিয়া উঠায় রাখছি, আর এই যে তেঁতুল নিয়ে নিছি। তেঁতুলটা একটু ভিজায় রাখছিলাম জলে, যেন ওইটা তাড়াতাড়ি গইলা যায় যখন মাখবো। তো এখানে আমি তেঁতুল নিয়ে নিছি, তেঁতুলের বিচিগুলা ফালাই নেই, ওটা যখন খাবো তখন একটু মুখে পড়লে ভালো লাগবে তাই জন্য। তো এখানে লেবু নিয়ে সুন্দর করে তেঁতুলগুলো চটকায় নিব, আর চামচ দিয়ে সব কদবেলের যে আছে ওটা উঠাই নিছিলাম। আর আমি একটু কচি কদবেল পছন্দ করি তাই জন্য ওইটা নিছি। এটা কেন জানি একটু কষ কষ লাগতেছিল, ভালো লাগতেছিল না, তাই জন্য ভাবলাম মাখি। তো মরিচের গুঁড়া দিয়ে দিছি। অনেকে হচ্ছে মরিচের গুঁড়া না দিয়ে কাঁচামরিচ ইউজ করে, আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন, কিন্তু আমি মরিচের গুঁড়াটাই বেশি পছন্দ করি। অনেকে চিনি দেয়, বাট আমি এখানে গুড় ইউজ করছি। গুড়টা অন্যরকম একটা টেস্ট দেয়, আর আমি গুড় খাইতে বেশি পছন্দ করি। আর এখানে আমি আরেকটু মরিচের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, কারণ এটা আমার একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। আর এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, একটু বেশি পড়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, এটা সুন্দর করে মাইখা নিব। সুন্দর করে মাখাইয়া তারপরে হচ্ছে পুরাটা একসাথে মাইখা নিব। আর একটু বিট লবণ দিয়ে দিছিলাম। বিট লবণটা হচ্ছে অনেকের কাছে থাকে না, আমিও ভুলে গেছিলাম প্রথমে, তাই জন্য ওটা লাস্টে দিচ্ছি বিট লবণটা। তো এটা সুন্দর করে মাখায় নেব। মাখায় টাখায়া তারপর টেস্ট করলাম, অনেক টেস্টি হয়েছে। আর আমি গুড় অবশ্যই অল্প একটু দিছি, এই যে আমার মাখানো শেষ, সবাইকে একটু একটু করে দিছি, সবাই বলছে ভালো হয়েছে। এই যে দেখেন কত লোভনীয় লাগতেছে দেখতে, মানে দেখলেই মুখে জল চলে আসে, এখনো চলে আসছে আমার। উফ।